নমস্কার বন্ধুরা, কণ্ঠে কণা কাহিনী গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। ওই এলো বৃষ্টি এই বিষয়কে ভিত্তি করে জুলাই আগস্টে আমরা সপ্তম পর্ব পেরিয়ে অষ্টম পর্বে পদার্পণ করেছি। অষ্টম পর্বেও একটি মাত্র গল্প রয়েছে। সেই গল্প পাঠ করে শোনাচ্ছেন ইন্দ্রাণী দাস। তো চলুন আমরা ইন্দ্রাণী দাসের কাছে যাই। অনুগল্প পাঠের আসর কণা কাহিনীর এই পর্বের গল্পটি লিখেছেন লেক সিটি, মানকুণ্ডু, হুগলি থেকে উমা সাহা। গল্পের নাম ওই নামে বৃষ্টি। গল্প পাঠে আমি ইন্দ্রাণী দাস। গল্প ওই নামে বৃষ্টি। স্বর্ণঝুরি বৃষ্টি দেখতে খুব ভালোবাসে। এখন বয়স হয়ে গেছে, না হলে জীবনের প্রথম দিকের দিনগুলিতে বর্ষাকাল এলেই ও আর পলাশ কত ভিজেছে, আবার ভেজার জন্য কত বকাও খেয়েছে। পরিণত স্বর্ণঝুরি এখন আর ভিজতে না পারলেও বর্ষাকালের বৃষ্টির আদর খায় কাচের জানালার ধারে খাটে বা চেয়ারে বসে বসে। সেদিনও স্বর্ণঝুরি বৃষ্টি দেখছিল আর ছোটবেলার কথা ভাবছিল। তার ছোটবেলার স্মৃতি বলতে তাদের দুই বাড়ি আর পলাশ। সেই জন্মদিনের পোশাক পরা দিনগুলো থেকেই ওদের দুই মায়ের আদর, সোহাগ আর শাসনে ওদের বেড়ে ওঠা। বৃষ্টি দেখতে দেখতে স্বর্ণঝুরির স্মৃতিপটে একটা বিশেষ দিনের কথা দুলকি চালে চলে এলো, আর সেই স্মৃতির দোলনায় চেপে সে চলে গেল অতীত চারণে। পলাশ আর স্বর্ণঝুরি শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিয়ে ফেলেছিল। ছোটবেলা থেকে একসাথে খেয়ে, ঘুমিয়ে, খেলে, পড়ে, মারামারি, খুনসুটি, বায়না আর নালিশ করে বড় হয়ে উঠছিল। মাধ্যমিকও পাশ করে গেল, কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে ওদের পথটা আলাদা হয়ে গেছিল। পলাশ নিল আর্টস, কারণ ওর পছন্দ অর্থনীতি, আর স্বর্ণঝুরি চায় ডাক্তার হতে। বিষয় আলাদা হলেও একই স্কুলে থাকায় ওদের মেলামেশায় কখনো ছেদ পড়েনি। যদিও ওরা যে বড় হয়ে উঠছে সেটা ওরা তেমন না বুঝলেও ওদের বাড়ির বড়রা বুঝেছিল। ওদের চলাফেরা, ওঠা বসায় একটু একটু করে লাগাম পড়ানো শুরু হয়েছিল। ওরা বুঝে উঠতেই পারত না কেন ওদের এত না না শুনতে হয়। এদিকে ওরা একে অপরকে না দেখে থাকতে পারে না। একটু ঝগড়া, একটু খুনসুটি না করলেই নয়। ছোটবেলার নির্ভেজাল আনন্দ ফিরে পেতে ওরা তাই মাঝে মাঝে স্কুল পালিয়ে এদিক ওদিক চলে যায়। তখনও ওরা বোঝেনি, বুঝল সেদিন, যেদিন এক বাদল ঝরা দুপুরে চূর্ণী নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। চূর্ণীর পাড়ে বটগাছের নিচে দাঁড়িয়ে ভিজতে ভিজতে স্বর্ণঝুরি আর পলাশ বুঝতে পারল ওদের মন কি চায়, কাকে চায়, কিভাবে চায়। ওই আকাশ থেকে যেভাবে ঝেঁপে বৃষ্টি নেমেছে, তেমনি ওদের মনেও ঝেঁপে নেমে এলো প্রেমের রোমাঞ্চিত তরঙ্গ। ওরা বুঝল এই তরঙ্গ থেমে গেলে ওরা থাকবে না। এই অনাস্বাদিত প্রেমের উপলব্ধির অনুপ্রেরণায় দুজনে বৃষ্টিকে সাক্ষী রেখে হাত ধরাধরি করে বাড়ির দিকে পা বাড়িয়েছিল আনন্দে ভাসতে ভাসতে। গল্পটি লিখেছেন লেক সিটি, মানকুণ্ডু, হুগলি থেকে উমা সাহা। আমাদের সেপ্টেম্বর অক্টোবরের কাশের বনে ঢাকের বাদ্য এই বিষয়ের উপরে আপনারা গল্প লিখুন 300 শব্দের মধ্যে। 30শে সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিন কণা কাহিনীর দপ্তরে। আবার আমরা উপস্থিত হব পরের পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।